বিদেশিদের দেব না। স্লোগানে উত্তপ্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল ৯টায় শুরু হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি। শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান। এই সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান দ্বার ও কৌশলগত এই স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়া হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বিদেশিদের কাছে দিলে বন্দরে তাহলে আমাদের দেশের নিরাপত্তা হবে, নিরাপত্তার সমস্যা হবে। আর বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো নির্বাচিত সরকার না, নির্বাচিত সংসদ নাই এখানে। সমাবেশে দাবি করা হয়, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকার রাজস্ব দেয়, তাই এটি বিদেশিদের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এই সময় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই বন্দর দিয়ে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের 92% এমসিসির মাধ্যমে আজকে সমাধা হয়। আমরা বুঝি না কেন বারবার এই বিদেশিকে দেওয়ার জন্য এই সরকার পায়তারা করছে। রাষ্ট্রবিরোধী জনস্বার্থবিরোধী সমস্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিল সেগুলো বাতিল করে এবং জাতিকে দেওয়ার জন্য বর্তমানে ও সরকার করে যেতে পারে আপনারা করতে যাচ্ছেন সেগুলো থেকে দূরে সরে আসেন। বক্তারা অবিলম্বে সরকারকে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।